নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। এই গরমকালে যেহেতু বেলা বেশ অনেকটাই বড়, তাই সন্ধেবেলা বেশ একটা খিদে পেয়েই যায়। তাই প্রত্যেক দিন কী খাবো না ভেবে যদি দুপুরবেলাতেই দুটো ডিম সেদ্ধ করে রাখেন, তাহলে দুটো সেদ্ধ ডিম আর পাউরুটি দিয়ে বানিয়ে নিতে পারবেন এমন সুন্দর মজাদার একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি। তো চলুন রেসিপি শুরু করার আগে বলি, অবশ্যই রেসিপিটা শুরু থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতে থাকুন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিয়ে আমার নতুন বন্ধুরা প্রত্যেকটা রেসিপি পাওয়ার জন্য ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখুন। তো দেখুন, রেসিপিটা বানানোর জন্য প্রথমে 4 পিস পাউরুটি আমি জলে ভিজিয়ে তারপর এক্সট্রা জলটাকে চিপে ফেলে দেব আর পাউরুটিটাকে আলাদা করে রেখে নেব। পাউরুটি আমি এখানে 4 পিস নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন পাউরুটি বাড়াতে কিংবা কমাতে পারেন। দেখুন, এবার পাউরুটির মধ্যে বেশ কয়েকটা মশলা মেশাবো। যেমন দিলাম আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 1 চা চামচ গ্রেটেড রসুন, কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এদিকে আগে থেকে সেদ্ধ করা দুটো ডিম আমি গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছি, পুরোটা ডিমই দিয়ে দিলাম। দুটো সেদ্ধ ডিম আপনারা গ্রেটার দিয়ে গ্রেট না করলে হাত দিয়েও মেখে নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে গ্রেট করলে ডিমগুলো চারদিকে সমানভাবে মিশে যায়। দিলাম স্বাদ বুঝে নুন, দিলাম অল্প একটুখানি জিরের গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য লাল লঙ্কার গুঁড়ো। এটা অবশ্যই ঝাল বুঝে, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি। এবার খুব ভালো করেই জল না দিয়েই পুরোটাকে আমি সুন্দর করে মেখে নেব। জল দিলে সেক্ষেত্রে যখন স্ন্যাক্সটা বানানোর জন্য এক একটা স্ন্যাক্স রেডি করব বেশি পাতলা হয়ে যাবে, তাই যতটা সম্ভব জল না দিয়েই আমি এটাকে মেখে নেওয়ার চেষ্টা করব। একবার মেখে নিয়ে ব্যাটারের ঘনত্বটা বুঝে দিলাম আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। এতে যে পকোড়াটা বানাবো খেতে অনেক ক্রিস্পি হবে। আর ব্যাটারটা দেখুন বেশি পাতলা না হয়ে একটু বেশ শক্ত শক্তই হয়েছে। এবার 2 হাতের সাহায্যে আমি যে যার শেপ মতন করে পকোড়া যেভাবে ভাজতে ইচ্ছে সেই শেপ দিয়ে বানিয়ে নেবে। আমি দেখো এভাবে অল্প অল্প নিয়ে মিশ্রণটা 2 হাতে চ্যাপটা করে টিকিয়ার আকারে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লম্বাটে, 4 চৌকো, গোল, যার যা ইচ্ছে সেই অনুযায়ী শেপ দেবেন। দেখুন একে একে সব কটা আমি পকোড়া টিকিয়ার আকারে বানিয়ে নেব। দেখো বেশ কয়েকটা রেডি করে নিয়েছি। আগে এগুলো ভেজে নিই, তারপর বাদবাকিগুলো রেডি করব। আর বলে রাখি, এই 4টে পাউরুটি, ডিম আর এই সমস্ত মশলাগুলো দিয়ে আমার এখানে রেডি হয়েছিল প্রায় 9 খানা মতন স্ন্যাক্স। দেখুন এবার একটা পাত্রে আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এগুলোর ওপরে খুব ভালো করে ব্রেড ক্রাম্বসটা আমি মিশিয়ে নিচ্ছি। এই ব্রেড ক্রাম্বস দিয়ে ভাজার কারণ হলো, তো আপনারা যারা রান্না করেন তারা তো জানেনই, অনেক বেশি ক্রিস্পি হবে খেতে পকোড়াটা। খুব ভালো করে 2 পিঠ সুন্দর করে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিলাম। আর অপর দিকে আমি কড়াইতে তেলও গরম করতে বসিয়ে দিয়েছি, কারণ একদম তেল গরম হলে তারপরেই গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে ওখানেই পকোড়াগুলো ভেজে নেব। তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা মাঝারি করে দিয়ে তারপর পকোড়াগুলো ভাজবো। এতে পকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে। হয়তো ভাজতে একটু বেশি সময় লাগবে ঠিকই, কিন্তু অনেকটাই মুচমুচে হবে। কিন্তু যদি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে খুব সহজে 2 পিঠ কালার হয়ে যাবে, কিন্তু অত বেশিও মুচমুচে হবে না। দেখুন 2 পিঠ উল্টে পাল্টে সুন্দর করে পকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি। আর কোনো কিছুই না, সুন্দর করে এভাবে তেল ছড়িয়ে দিলে চারদিক সমানভাবে রান্নাটা হবে। তো কত সহজেই দেখতে পেলেন, মাত্র 2টো সেদ্ধ ডিম আর ঘরে থাকা পাউরুটি দিয়েই বানিয়ে নিলাম এত সুন্দর একটা ইভিনিং স্ন্যাক্স। 3 থেকে 4 মিনিট ধরে গ্যাসের ফ্লেম একদম মাঝারি অবস্থায় রেখে ভাজা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। কালারটাও দেখুন 2 পিঠ সুন্দরভাবে ভাজা হয়েছে। তো এবার পকোড়াগুলো তুলে নিয়ে বাদবাকি পকোড়াগুলো একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে কত কম সময়ে এত সুন্দর একটা ইভিনিং স্ন্যাক্স বাড়িতেই বানিয়ে ফেললাম। খেতে অসম্ভব সুন্দর হয় আর বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দের। আর স্ন্যাক্সটা সার্ভ করব স্যালাড এবং টমেটো কেচাপ দিয়ে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর রেসিপি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে একদমই ভুলে যেও না। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে এই ধরনের আরও নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো, যাতে আমার বানানো প্রত্যেকটা রেসিপি তোমরা সবার আগে পেতে পারো।
তো দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের মতন সবাইকে টাটা।